মা সন্তানটা বুকে লইয়া বুকের সাথে লাগাইয়া আর চুমু দেয়, আর মনে মনে বলে, আমার সোনার মানিক, আমার কলিজার টুকরা, যাকে এতদিন পেটে বহন করেছি, ভূমিষ্ঠকালে আমি অজ্ঞান হয়েছি, আমি মা দুঃখিনীর সব দুঃখ মুছে গিয়েছে। ভাইয়া, আমার জন্মের পর থেকে মা দুঃখিনী হাজার লক্ষ কোটিবার সন্তানের পেশাব পায়খানা সুইপারের ন্যায় পরিষ্কার করে থাকে, ঠিক কিনা বলু? সারা রাত নিজে পেশাবের কাপড় নিয়ে ঘুমাইয়া থাকে, বারবার সন্তানকে চেক করে সন্তান পেশাব করছে কিনা। যখনই দেখে পেশাব করেছে, সন্তানের পেশাব করা কাপড় খুলে দিয়ে সন্তানের পেশাব করে বিছানা সরাইয়া শুকনা পোশাক পরাইয়া শুকনা বিছানা বিছাইয়া সন্তানের শোয়াইয়া বুকের সাথে বুক লাগাইয়া প্রত্যেকটি মা সন্তানকে এইভাবে লালন পালন করেছে, ঠিক কিনা বলুন? তাই তো আমার নবী 3 বার বলেছে মায়ের কথা। কয়বার? 3 বার। আর বাবার কথা একবার বলেছে, জান্নাত মার পায়ে নিচে, জান্নাত মার পায়ে নিচে, জান্নাত মার পায়ে নিচে। চতুর্থবার বলেছে জান্নাত বাবার পায়ে নিচে, কারণ বাবার চাইতে মা সন্তানের জন্য বহু বহু গুণ কষ্ট বেশি করে থাকে। তাই মায়ের কথা দিনের নবী 3 বার উল্লেখ করেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, মা বাবা এত বড় সন্তানের জন্য এত বড় একটা নিয়ামত, যেই সন্তান মা বাবাকে দুনিয়ার বুকে থাকা অবস্থায় মা বাবা সন্তান রাজি খুশি করে যেতে পারে, পিতা মাতাকে সন্তুষ্ট রাখতে পারে, তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নাই, এবং তার কোনো অভাব হবে না। তার সম্মান আমার আল্লাহ দুনিয়াতে বাড়াইয়া দিবে, অভাব অনটন দূর করে দিবে, এবং পরকালেও আমার আল্লাহ তাআলা পিতা মাতাকে সন্তুষ্ট রাখার কারণে, পিতা মাতার খেদমত করার কারণে আমার আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কালামে পাকের আরেক জায়গায় বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ বলে, আমি পৃথিবীর মানুষদেরকে নির্দেশ দিয়েছি তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ হচ্ছে পিতা মাতার মাধ্যমে আমরা দুনিয়ার বুকে এসেছি। তাই তো আমার আপনার নবী, যার খাতির আমার আল্লাহ তাআলা আকাশ জমিন লৌহ কলম বিশ্বভুবন সৃষ্টি করেছেন, ওই নবীজি দুনিয়াতে আসার আগে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা বলুন? 6 বছর বয়সে দিনের নবীর মা নবীজিকে এতিম করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী যখন ছোট ছিলেন, কিতাবের মধ্যে আসছে, নবীজির জীবনীর মধ্যে আসছে, ভাইরা আমার শিশু বেলায় নবীজি সঙ্গের সাথীদের সঙ্গে যখন খেলার মাঠে যেতেন, ভাইরা আমার সম্মান আগে আগে নজর করে দেখতেন সঙ্গের সাথী যারা নবীজির সঙ্গে গিয়েছিলেন, শিশু নবীজির সঙ্গে গিয়েছিলেন, কিন্তু যাবার সময় গিয়েছে একা, আসার সময় তারা একা আসেন নাই। সূর্য ডুবে